লিখে দিয়ে গেছেন এই দিনটা তারা উৎসব মানাবে, 10ই বৈশাখ দিনটা তারা উৎসব মানাবে। তারই কথা মতো তারই আশীর্বাদে, তারই কৃপা করুণা নিয়ে আমরা সেই উৎসব আয়োজন হয়েছে। আপনারা বহু কষ্ট করে এখানে এসেছেন। এই আনন্দ অনুষ্ঠানে তার আজকে শুভ অধিবাস। নামাবতার নাম প্রেমাবতার শ্রী শ্রী ঠাকুরের অধিবাস কি দিয়ে হবে? নাম দিয়ে, নাম দিয়ে সে অধিবাস শুরু হয়েছে। শ্রী শ্রী ঠাকুরের কৃপাধন্য পার্কের নামকারী দাদারা এবং আমরা সবাই মিলে সেই অধিবাসে ভর্তি হয়েছে। আমাদের সঙ্গে আচার্য তথা সম্পাদক মহারাজজি ভুবনেশ্বর থেকে আসছেন, একটুভাবে উপস্থিত হবেন। আমাদের কাছে যে সংবাদ 5টায় তিনি ভুবনেশ্বর থেকে বেরিয়ে আসবে, তখন 6টার মধ্যে, 6টা অথবা 6:30টার মধ্যে এখানে পৌঁছে যাবে। সেগুলো আপনারা প্রস্তুতি নিয়ে থাকবেন। মহারাজের অভ্যর্থনা তার আগে আমাদের এই শুভ উদ্বোধন নাম নিয়ে হলো চলছে। এরপর সন্ধ্যা 7টায় শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ এবং কৃপাধন্য ওঙ্কারনাথ সংস্কৃতির সঙ্গে দ্বারা অভিনীত হবে শ্রী শ্রী ঠাকুরের লিখিত নাটক বিরোধী। সন্ধ্যা 7টা থেকে 9:30 পর্যন্ত 2 ঘন্টা 2.5 ঘন্টা তাদের নাটক চলবে। তারপর আজকের অনুষ্ঠান সমাপ্তি। পূর্বদিন অর্থাৎ কালকে মূল যে অনুষ্ঠানের দিন বসে অনুষ্ঠান সকাল 6টায় নগর কীর্তন শুরু হবে। নগর পরিক্রমা হরিনাম দিয়ে শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি সহ এবং গুরু পরম্পরার প্রতিকৃতি সহ 6টা থেকে 8টা 8:30 পর্যন্ত অথবা যতক্ষণ পর্যন্ত পারা যায় সেই নগর কীর্তনের পরে ফিরে এসে সবাই জলযোগ গ্রহণ করবেন। তারপর যথারীতি ঠাকুর কথা এবং মহারাজের উপস্থিতিতে এবং আমাদের পূজনীয় স্বর্ণবন্ধ ভাস্কররাও এসেছেন, তাদের উপস্থিতিতে সভা চলবে। তারপর দ্বীপ্রহরে অন্নপ্রসাদের সময় মঞ্চ কিন্তু খালি থাকবে না, আমাদের প্রার্থনা থাকবে। বিভিন্ন জায়গায় সতীসঙ্গের মায়েরা এসেছেন, সতীসঙ্গের মায়েরা এবং বিভিন্ন জায়গায় যে নামের দল এসেছেন তারা সবাই মিলে দলে দলে প্রভু নাম করবেন। তারপর বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত রামায়ণ গান হবে। রামায়ণ গায়িকা একজন প্রতিবন্ধী শিল্পী, তিনি প্রখ্যাত রামায়ণ গায়ক কমলবঙ্গ অধিকারীর ছাত্রী কমলা দাস। তার গান আপনারা শুনে থাকবেন। সুন্দর রামায়ণ গান করেন। 4টা থেকে 7টা তার রামায়ণ গান থাকবে। তারপর আগামীকাল সন্ধ্যা 7টার পর থেকে অনুষ্ঠানের সমাপ্তি পর্যন্ত ভুবনেশ্বর সঙ্গীত বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত ভাইলিনের প্রফেসর প্রশান্ত পাড়ি দ্বারা ভাইয়ের ভাইলিনের প্রোগ্রাম হবে। ভাইলিন এবং ভজন
যারা ভজন ভজন গাইতে চান তারা কালকে সবাই সুযোগ পাবে। তারপর কালকে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। এই হচ্ছে দুদিনের অনুষ্ঠানের সূচি। আজকে এই নাম দিয়ে শুরু হয়েছে, নাম চলছে।